গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন সকাল সকাল আমি যাচ্ছি হচ্ছে বেহালা চৌরাস্তা। হ্যাঁ, খালি গাড়ি নিয়েই যাচ্ছি, কারণ তোমরা যদি বেশ কিছুদিন আগের ভিডিও দেখো, আমি ভোর 4টের সময় একদিন ওই কার্ডিও করতে বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ঘুম হয়নি, সারা রাত ঘুমাতে পারি, রাত 12টা থেকে 3টে অবধি ঘুমিয়েছি, না হলে 10 বার আমার ছেলে বমি করেছে আর 10 বার আমি উঠেছি। তো এই কারণে না মানে একদমই ঘুম হয়নি। ঘুম না হওয়ার কারণেই আর কি আজকের আমি সকালবেলায় ভোর 4টের সময় হাঁটতে বেরিয়ে গেছিলাম। 3:30 থেকে জেগে বসেছিলাম ঘরের ভেতরে। তারপর বলি জেগে বসে লাভ নেই ভাই, হেঁটে আসি। জেগে বসে কি করবো, হেঁটে এলাম, হেঁটে এসে ভাই পান্তা ভাত আলু সিদ্ধ 2খানা ডিম সিদ্ধ খেলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে এখন ছাতু খেলাম, ছাতু খেয়ে এখন সোজা যাচ্ছি হচ্ছে মুস্তাকিনদার গ্যারেজে। হ্যাঁ, মুস্তাকিনদার গ্যারেজে যাচ্ছি। গাড়ির গিয়ারে প্রবলেম হচ্ছে হালকা হালকা, ঠিক আছে, খুব বিশাল যে প্রবলেম হচ্ছে তা না। এবার আমি ডিসিশন নিতে পারছি না আমি কি করবো। মানে গাড়ি হচ্ছে গিয়ারের কাজ করাবো কি করাবো না। মেন কথা, কালকে যখন আমি রাতেরবেলায় বাড়ি ঢুকি তখন ভাই ব্যাক গিয়ারে দিচ্ছি, ক্লাস করছি, আর নিউট্রাল হচ্ছে না, ঠিক আছে। তারপরে অনেকবারই 3 নম্বর গিয়ারে আটকাচ্ছে, সেটা হয়তো গরম হয়ে গেলে হচ্ছে মনে হয়, কি বলে তোমার, গাড়ি হচ্ছে গরম হয়ে যাচ্ছে আমার যতদূর মনে হয়। হ্যাঁ, গাড়ি মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে না। গাড়ির মধ্যে না গিয়ার অয়েলটাও খারাপ হয়ে গেছে পুরোপুরি, গিয়ার অয়েলটাকে ভাবছি ফেলে দেবো। এই হচ্ছে ম্যাটার। তো দেখা যাক, এখন যাচ্ছি, ওখানেই যাচ্ছি সারাতে। এই তো এখনই গিয়ার নিচ্ছিল ভাই, এখনই ভাই থার্ড গিয়ার দিচ্ছে, থার্ড গিয়ার বলছি, ফার্স্ট গিয়ার দিচ্ছি ভাই, গিয়ারে নিচ্ছিল না। অথচ একটু আগে কি ভাবছিলাম জানো তো, ভাবছিলাম যে গিয়ারে তো পড়ছে, সারাবো না, চালিয়ে যায়। তো চালিয়ে যেতে তো পারবো, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে রিলিজ বেয়ারিং ভেঙে যেতে পারে। টাটা জেস্ট গাড়ি যেটা আছে না, এই গাড়ির হচ্ছে গিয়ারের রোগ, খালি আর কোনো রোগ নেই গাড়িটার মধ্যে। গিয়ারের রোগ আর এসিতে প্রচণ্ড ময়লা, এই দুটো রোগ আছে এই গাড়ি। নর্মালি নয়, গাড়িটা মারাত্মক ভালো, ঠিক আছে। তো 7 মাস আগে গাড়িটা সারিয়েছিলাম, রিলিজ বিয়ারিং পাল্টেছিলাম, পুরো ক্লাচ প্লেট প্রেসার প্লেট কিছু পাল্টায়নি, খালি রিলিজ বিয়ারিং পাল্টেছিলাম। তো আজকেরও রিলিজ বিয়ারিং পাল্টাবো, আর সাথে হচ্ছে গিয়ার অয়েলটাও চেঞ্জ করে নেবো। গিয়ার অয়েলের শেষ হয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে, ওই জন্য হয়তো এবারে তাড়াতাড়ি হয়তো হয়ে গেল আমার মতে। 7 মাস মানে হচ্ছে 3 7 21 22 হাজার কিলোমিটারের রিলিজ বিয়ারিং খারাপ হয়ে গেছে, যেটা কোনো সময় 35 চলে, কোনো সময় 40 চলে। কিন্তু 35 40 চালাতে গেলে পায়ে প্রচণ্ড ব্যথা হয়, মানে প্রচুর পরিমাণে ক্লাস, মানে একটু জোরে চাপতে হয় ক্লাস, মানে সবসময় না, মানে 100% কনফার্মেশন করতে হয় যে ক্লাসটা জোরে চেপেছি কিনা, নয় হচ্ছে না, হয় না আর কি, বুঝতে পারছো। মানে যে ক্লাসটা চাপলাম, তো চাপার পরে না এই গিয়ারটা তো আটকে যায় গিয়ার, তো তখনই হচ্ছে আরেকটু জোরে চেপে ছেড়ে চেপে ছেড়ে এরমভাবে দিলে পরে মানে একবারে কাজকে 2 বার 3 বার করে করতে হয়। তো এরকম 2 3 বার করে চাপতে হয়। তো একবারে কাজটা 3 বার চাপছি, আর একটু তখন প্রেশার দিয়ে চাপতে হয়, তখন না পায়ে প্রচণ্ড ব্যথা হয়। তো এখন সবে মাত্র শুরু হয়েছে রোগটা, আর এখনই হচ্ছে আমি এটা ট্রিটমেন্ট করিয়ে নিচ্ছি। ওই জন্য হয়তো এবারে তাড়াতাড়ি হয়ে গেছে, কমসে কম 30 হাজার চালানো উচিত ছিল, কিন্তু আমি 21 22 হাজার বা 25 হাজারে হয়তো পাল্টে ফেলছি। তো ঠিক আছে, যথেষ্ট, মানে পাল্টে ফেলছি, গাড়ি সেফ থাকবে, গাড়ি আর কিছু হবে নাই আর কি। এবার হচ্ছে ম্যাটার হচ্ছে তোমার, এই দোকানে চলে এসেছি, শিলপাড়া থেকে মাল কিনবো কিছু, ঠিক আছে, আর কিছুটা মাল অন্য জায়গা থেকেও কিনতে পারি। তো দেখা যাক কী হয়। তো আমি যেই দোকানে আসি, ঠিক আছে, তোমরা সকলেই জানো কোন দোকানে আসি। ওই দেখো ওখানে গাড়ি দাঁড় করানো আছে, হচ্ছে শিলপাড়ার মোড়, আর এই হচ্ছে পিএন ট্রেডার্স, ঠিক আছে। তো কাকার দোকানে এলাম, কাকার দোকানে এসে না আমার কিন্তু মোবিল ফিল্টারের কথা মাথায় ছিল না, মোবিল ফিল্টারটা লিক হচ্ছে, দেখেছি মোবিল লিক হচ্ছে। তো মোবিল ফিল্টার কিনে নিলাম, আর এই একটা ফুললি সিনথেটিক অয়েল কিনে নিলাম, যেটা হচ্ছে গিয়ার অয়েল, 2.5 লিটার আছে, 2.2 লিটার লাগে। আর মিস্ত্রিরা কী বলে বলো তো, মিস্ত্রিরা বলে 3 লিটার লাগে। 3 লিটার কী করে লাগে ভাই, ইঞ্জিন স্পেসিফিকেশন অনুযায়ী 2.2 লিটার ভেতরে ঢোকে, দাও 300 গ্রাম বেঁচে যাবে, ঠিক আছে। তো 2.5 লিটারের এই মোবিলটা, আর এটা কিনলাম আপাতত। কাকা এখনো 200 টাকা পায়, আমি এসে দেবো বললাম, কারণ হচ্ছে আমাকে এখন এই 700 টাকা বেঁচে আছে, এটা দিয়ে সামনে থেকে পাথরের দোকানে যাবো, গিয়ে আমাকে এই কিনতে হবে, ওই রিলিজ বিয়ারিংটা কিনতে হবে। তো রিলিজ বিয়ারিংটা কিনে নিয়ে তারপর আবার এখানে রিটার্ন আসবো। আমি চলে এসেছি মুস্তাকিনদার গ্যারেজে। হ্যাঁ, কিন্তু মুস্তাকিনদা নেই, আর আমি কিনেছি হচ্ছে টেক্স স্পিনের, হচ্ছে এটা হচ্ছে রিলিজ বিয়ারিং, এটার দাম 600 টাকা, ঠিক আছে, টেক্স স্পিন, ঠিক আছে, TXSPIN টেক্স স্পিন। তো আগে থেকে তোমরা যদি বুঝতে পারো তোমাদের গাড়ির গিয়ার আটকাচ্ছে, তখনই ভাবে রিলিজ বিয়ারিং ভেঙে যাচ্ছে। রিলিজ বিয়ারিংয়ের প্রবলেমের জন্য গিয়ারে বেশিরভাগ ফল্ট হয়, ক্লাচ প্লেট প্রেসার প্লেট অলওয়েজ ভালোই থাকে। আর কিনেছি হচ্ছে TVS এর ভেরি কুল কুল্যান্ট। আমি ভাই ওই ক্যাস্টল ঢালি না ভাই, আমি গরিব মানুষ, ঠিক আছে।
তো টিভিএস এর ভেরি কুল কুল্যান্ট কিনেছি, এই কুল্যান্টটা চেঞ্জ করব। সাথে কিনেছি হচ্ছে লুম্যান কোম্পানির একটা পাতি ফিল্টার, মানে অ্যাভারেজ 2000 কিলোমিটার চালানোর জন্য একটা 150 টাকা দামের ফিল্টার, এটা মোবিল ফিল্টার, ঠিক আছে, মানে 2000 কিলোমিটার চলবে জাস্ট তার জন্য। এর পরের বাড়িটা ভালো লাগাবো কারণ। আর এটা হচ্ছে একটা ক্যালটেক্সের একটা হাই পারফরমেন্স ম্যানুয়াল ট্রান্সমিশন ফ্লুইড, ফুললি সিনথেটিক, ঠিক আছে, এটা যথেষ্ট ভালো। 2.5 লিটার কিনেছি একবারে। এর ভেতরে কুপনও আছে, কুপনটা পরে দেখতে হবে। সব মিলিয়ে মিশিয়ে টোটাল খরচা হয়ে গেছে এখনো অবধি 2000 টাকার ওপর, ঠিক আছে। হ্যাঁ, 2000 টাকা খালি কেনাকাটি করেছি, বুঝতে পারছো, 2000 টাকার ওপর সব খরচা হয়ে গেছে। এখন আমি এখানে এসে গেছি কিন্তু কেউ নেই, কাজ এখন কখন হবে বলা যাচ্ছে না। আমার গাড়ি হচ্ছে পুরোপুরি খোলা হয়ে গেছে, এই হচ্ছে গাড়ির অবস্থা, ঠিক আছে। এই হচ্ছে কাকা কিন্তু আমার বাবার থেকে অনেক বড়। আর এই হচ্ছে গাড়িটা খোলা হয়েছে, ঠিক আছে। খোলার পরে দেখা যাচ্ছে রিলিজ বিয়ারিং, মানে কি বলবো, এই হচ্ছে গাড়িটার পুরোনো রিলিজ বিয়ারিং। আমি ভেবেছিলাম হয়তো রিলিজ বিয়ারিংটা হয়তো ভেঙে টেঙে গেছে, কিন্তু রিলিজ বিয়ারিং ভাঙিনি, শক্ত আছে, কিন্তু তাও পাল্টে দেবো, তাই তো, রিলিজ বিয়ারিংটা। কারণ রিলিজ বিয়ারিং একবার না পাল্টে আমি বিশাল বড় একবার ভুল করেছিলাম। আমি পাল্টাইনি, মানে মিস্ত্রি আমায় বলিনি পাল্টানোর জন্য, মানে রিলিজ বিয়ারিং ভালো ছিল তো, সে মহিদুল গো শিলপাড়ার, সে ক্লাস প্লেট প্রেসার প্লেট পাল্টাই পুরোনো রিলিজ বিয়ারিং লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে গাড়ি খোলা, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে দেখো ভেতরে ক্লাচ। তো খোলার পরে জানা গেল যে প্রেসার প্লেট পুরো শেষ, যার কারণে আর কি আমাকে ক্লাচ প্লেট প্রেসার প্লেট সবটাই পাল্টাতে হবে। তো এখন ক্লাচ প্লেট প্রেসার প্লেটের কম্বো কিনতে হবে ভাই। হাতে পয়সা নেই, মাকে ফোন করেছিলাম, ঠিক আছে, একটা লোন ছিল, ওই লোনটা চেপে দিই, কিছুটা টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে, 1/2 টাকা ধরে না হয়ে গেছে, এখন 1/2 টাকা জোগাড় করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো গাড়ি সে সকাল থেকে খোলা হলো, এই দুপুর 2টো বাজে এখন, অলমোস্ট অনেক বেশি সময় লেগে গেছে, কারণ আজকে এখানে না লেবার নেই। আর রাজেশ দা তো প্রচণ্ড খাটুনিতে ছেলে, কিন্তু রাজেশ দাও এখন নেই, যার কারণে না একটু লেট হচ্ছে, গাড়িটা খুলতে একটু টাইম লাগলো। আর শুধু তাই নয়, আমার গিয়ার বক্সের ভেতরে জল ঢুকে গেছিলো। হ্যাঁ, আমার গিয়ার বক্সের ভেতরে জল ঢুকে গেছিলো। আর নর্মালি আমি জলে চালাইনি, আগে 15 দিন আগে যখন বৃষ্টি হয়েছিল তখন একটুখানি জলে চালিয়েছিলাম, কিন্তু জলে ডোবাইনি। কিন্তু এবারে যে বৃষ্টিটা হয়েছে, এবারে আমি 2 জায়গায় গাড়ি জলে ডুবিয়েছিলাম। হ্যাঁ, 2 জায়গায় গাড়ি জলে ডুবিয়েছিলাম, তাও 2-4 মিনিটের জন্য, মানে বিশাল যে তা না। আর চাকাটুকু ডুবেছিল, এরকম না যে রেডিয়েটর ডুবে গেছিলো। তো গাড়ির ভেতরটা যখন খুলতে গেছিলো, খোলা যাচ্ছিলো না, নাট জ্যাম হয়ে গেছিলো, সাথে হচ্ছে অনেক বেশি আর কি জল ঢুকে। গিয়ার অয়েলের অবস্থা যদি দেখায় না, দেখলে পটি মনে হবে তোমাদের, ঠিক আছে। এই হচ্ছে গিয়ার অয়েলের অবস্থা, এটা হচ্ছে গিয়ার অয়েলটা যখন বের করেছিল এর মধ্যে জল মিক্সিং হয়ে আছে। এই যে গিয়ার অয়েল যখন বের করেছিল না, গিয়ার অয়েলটার মধ্যে হচ্ছে জল মিক্সিং হয়ে আছে, যার কারণে এই গিয়ার অয়েল আর কোনো কাজে লাগবে না। আমি তো গিয়ার অয়েল ফ্রেশ কিনে এনেছি, এই হচ্ছে রাখা গিয়ার অয়েলটা। আর ওখানে হচ্ছে রাখা হচ্ছে মোবিল ফিল্টার, এখানে রিলিজ বিয়ারিং, সিটের তলায় কুলেন রাখা আছে। আর এখন হচ্ছে প্রেসার প্লেট, আর মানে কি বলবো, প্রেসার প্লেট আর রিলিজ মানে ক্লাচ প্লেটের একটা কম্বো কিনতে হবে, যার দাম 3100 টাকার মতন বলছে। তো ওইটা কেনার পরেই বোঝা যাবে, ওটা কেনার পরে লাগানো হয়ে গেলে তারপরে হচ্ছে কুলেনটা পুরোপুরি, আজকে কুলেনের জারটা খুলে পরিষ্কার করাবো। এটা হচ্ছে কুলেনের জার, ঠিক আছে, এটা কুলেনের জার। আর কুলেনের জারের অবস্থা খুবই খারাপ। এখানে আসার পথে দেখলাম যে কুলেনের জারে দেখলাম কুলেন মানে কমে গেছিলো, তো আমি ইচ্ছে করে জল ঢেলে এনেছি, কারণ আমি তো জানি আমি পরিষ্কার করাবো গিয়ে, তাই নিউ ফ্রেশ কুলেন কিনে নিয়েছি। আর কুলেন আজকে ঢালিনি, আজকে খালি জল ঢেলে নিয়েছি। আর এইখানটায় দেখো মোবিল ফিল্টার লাগানো থাকে, এই মোবিল ফিল্টারটার মধ্যে না দেখো অয়েল লেগে আছে। তো মোবিল ফিল্টারটা হচ্ছে লিক হয়ে গেছে, যার কারণে টেম্পোরারি 2-3 হাজার চলার মতন এটা 150 টাকা আমি মোবিল ফিল্টার কিনে নিয়েছি পাতি, ওটা দিয়ে আপাতত কাজ চালাই। তারপরে পরে যখন পাল্টাবো এমএফসির আর মোবিল ফিল্টার লাগাবো না, কারণ এমএফসি মোবিল ফিল্টারে আগের বারে যখন মোবিল পাল্টেছিলাম তখনও ভাই লিক হয়ে গেছিলো। আর এবারে যখন মোবিল পাল্টেছি 10,000 কিলোমিটারও চলছি না, তার মধ্যেই ভাই মোবিল ফিল্টার খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য এবারে মোবিল ফিল্টারটা এমএফসি মোবিল ফিল্টারের দাম হচ্ছে 170 টাকা, ঠিক আছে। আর আমি 450 টাকার একটা মোবিল ফিল্টার দেখে এসেছি, যেটা বললো তো 20,000 কিলোমিটার অনায়াসে টেনে দেবে। আমি যেহেতু ভালো মোবিল ঢালি, যার জন্য আমি এক্সপেক্ট করি 15,000 কিলোমিটার কমসে কম গাড়ি চালানো, কিন্তু 10,000 রিকমেন্ডে আমি চালিয়ে দিই একটু বেশি, কারণ আমি তো গাড়ি টানি না, তাই আমার মোবিল কোয়ালিটিটা ভালো থাকে। তারপর হচ্ছে এখানে অপেক্ষা করবো, গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যদি কতক্ষণ টাকাটা বাড়ি থেকে আসে তারপরে আমি কাজ শুরু করবো।